আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, বিশেষ করে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যবৃন্দ, এই ভিডিওটি খুব জরুরি এবং খুব প্রয়োজনীয়। আপনারা দেখবেন এবং শেয়ারও করে দিবেন, যেহেতু এটা একজন মৃত সদস্যর ব্যাপারে কথা হচ্ছে, একজন এখানে পঙ্গু সদস্যর ব্যাপারে কথা হবে, তারপর আরেকজন হচ্ছে আপনার এই আমাদের প্রবাসী ক্লাব থেকে অব্যাহতি চাই, যিনি আমাদের একটা দরখাস্ত দিয়েছেন, তার ব্যাপারে কথা হবে। কারণ এখানে দুই একজন মৃত ব্যক্তির ব্যাপারে ডিসিশন হয়েছে আজকে কমিটির মাধ্যমে। চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিল, সেই ব্যাপারে আলোচনা করা হচ্ছে। এখানে মোহাম্মদ জাহিদুল হক, ওনার বাড়ি হচ্ছে খন্দকারপাড়া, রাঙ্গুনিয়া। কিছুদিন আগে ওনার পরিবার এসে এখানে একটা দরখাস্ত করে গিয়েছিল যে ওনাকে বিধবা ভাতা দেওয়া হোক চট্টগ্রাম প্রবাসী ক্লাব থেকে, যেহেতু তিনি আমাদের এই ক্লাবের সদস্য। তিনি মৃত্যুবরণ করেন অক্টোবরে 2025 সালে, এবং উনি 5,000 টাকার মেম্বার ফি কনফার্ম আছে, ঠিক আছে। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, উনি 2024 সাল পর্যন্ত আমাদের যে নির্ধারিত ফি মাসিক ছাড়া ওটা পরিশোধ করেছেন, এর পরবর্তী আর কোনো টাকা উনি পরিশোধ করেন নাই। এখন এই মুহূর্তে গিয়ে আমরা যখন এই ফাইলটি কমিটির মাঝখানে দিলাম, আজকে কমিটি এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে দেখুন, যেহেতু উনি 24 সালে চাঁদা দিয়েছেন, এর পরবর্তী উনি চাঁদা দেন নাই। উনি মৃত্যুবরণ করেছেন 25 সালে, প্রায় 1 বছর পরে, কিন্তু উনি 24 সালের পরে আর কোনো মাসিক চাঁদা উনি পরিশোধ করেননি। 25 সালের অক্টোবর মৃত্যুবরণ করেছেন। সেক্ষেত্রে গিয়ে উনি অ্যাক্টিভ সদস্য নয়, যার দরুন ওনাকে বিধবা ভাতা দেওয়া সম্ভব নয়। ওই রকম অনেক ধরনের মৃত, পঙ্গ, বয়স্ক, চিকিৎসা ভাতা, এরকম আবেদন আমাদের কাছে আছে, কিন্তু সদস্য ফি এবং মাসিক যে চাঁদা সেটা পরিষ্কার না রাখাতে, যথাসময়ে এগুলো পরিশোধ না করাতে আজকে উনি বিধবা ভাতা থেকে বঞ্চিত। যারা পঙ্গু ভাতা আছে তারা পঙ্গু ভাতা থেকে বঞ্চিত, যারা চিকিৎসা ভাতা নিতে চাইছেন তারা চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত। মনে রাখবেন, আপনারা একটি সদস্য হয়ে থাকেন, আল্লাহ জানে মানুষের হায়াত মত কখন কি হয়, মানুষের অ্যাক্সিডেন্ট কখন হয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। উপরে আল্লাহ আছে আপনাদের জন্য, আর নিচে আমরা প্রবাসী ক্লাব তো আপনাদের পাশে আছি, কিন্তু টাকার জন্য যে মেইন আপনার মনে রাখতে হবে, আপনার অ্যাক্টিভ সদস্য হয়ে থাকতে হবে। আপনার মেম্বার ফি এবং মাসিক চাঁদাগুলো যথাযথ নিয়মে পরিশোধ করে আসতে হবে। কিন্তু আমাদের কমিটি এবং চেয়ারম্যান স্যারের নির্দেশ, অ্যাক্টিভ সদস্য থাকলে, অন দ্য টাইম পে থাকলে তারাই মাত্র কি পাবেন, বিধবা ভাতা বা পঙ্গু ভাতা বা এই আপনার বয়স্ক ভাতা পাবেন। সুতরাং আমি জাহিদুল হকের ব্যাপারে বলবো, ওনার ব্যাপারে ওনাকে আমি, সুতরাং জাহিদুল হককে বিধবা ভাতা দেওয়া এর আছে এখন ঠিক তো নয়। সুতরাং জাহিদুল হকের পরিবারকে বিধবা ভাতা দেওয়া সম্ভব নয়। তবে তিনি যে সদস্য ফি দিয়েছিলেন 5,000 টাকা, সেগুলো যে কোনো মুহূর্তে উনি নিয়ে যেতে পারবেন এবং আমরাও পাঠিয়ে দিব ওনাকে। আজকে এটা কনফার্ম করা হবে। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, আবু বক্কর কিছুদিন আগে উনি মারা গেলেন, আমাদের ফটিকছড়ির ভাই। এখন ওনার ব্যাপারে দেখা যাচ্ছে উনি 6/6/26 তারিখ মৃত্যুবরণ করেছেন। ওনার সদস্য ফি ঠিক আছে, কিন্তু ওনারও মাসিক চাঁদাগুলো 23 সাল পর্যন্ত ক্লিয়ার আছে। তাহলে 25-26 2 বছর উনি ক্লিয়ার করেন নাই। সেক্ষেত্রে গিয়ে উনিও বিধবা ভাতা পাওয়ার যোগ্য নয়। নাহলে মানবিক দৃষ্টিকোণে আমরা অনেক চেষ্টা করেছি, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর নিয়েছি। ওনার বিধবা বউ যিনি বর্তমানে আছেন, উনি তেমন ভালো অবস্থাতে নেই। আপনারা দয়া করে প্রয়োজন আপনারা সাহায্য করতে পারবেন সরাসরি ওনাকে, কিন্তু
ক্লাবের রোল অনুযায়ী, সংগঠনের রোল অনুযায়ী উনিও বিধবা ভাতা পাওয়ার যোগ্য নয়। ওনারও যে সদস্য ফি আছে ওটা আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে। তো ভাইরা আমার, আপনারা দয়া করে আমার অনুরোধ আপনারা সদস্য ফি পরিশোধ রাখবেন এবং মাসিক চাঁদাগুলো পরিশোধ করে থাকবেন, অ্যাক্টিভ সদস্য হয়ে থাকবেন, যাতে কালকে কোনো আপনার উপর বিপদ আসলে চট্টগ্রাম প্রবাসী ক্লাব দাঁড়াতে পারে। না দাঁড়ানোর জন্য কোনো যেন অজুহাত তৈরি না হয়, কোনো যেন কারণ তৈরি না হয়। কারণ আপনাকে কাউকে যদি স্বজনপ্রীতি করা হয়, কাউকে যদি বৈষম্য করা হয়, তাহলে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের 20,000 মানুষের সাথে বৈষম্য করা হবে, স্বজনপ্রীতি করা হবে। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সে ব্যাপারে খুবই কঠোর। তিনি তার মায়ের পেটের বাইকেও ছাড় দেন না, এখানে ওই রকম কোনো অন্যায়কে উনি ছাড় দিবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ক্লাব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। অ্যাক্টিভ সদস্য হয়ে থাকুন। ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য সদস্যের উপকার আসে। ধন্যবাদ।